ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন কাফের দেশে বসবাস করা বিষয়ে। এর জবাব হলো বিল্লাহি তৌফিক। কাফের রাষ্ট্রে বসবাস করা দুইভাবে হতে পারে। একটা হলো নাগরিকত্ব নিয়ে স্থায়ী বসবাস, আর একটা হলো অস্থায়ী বসবাস। তো কাফের রাষ্ট্রে নাগরিকত্ব নেওয়াটা, এটাকে উলামায়ে কেরাম হারাম বলেছেন। বাকি থাকলো এমনি বসবাস করা, নির্দিষ্ট কোনো মেয়াদের ভিত্তিতে, মেয়াদ উত্তীর্ণ হলে চলে আসবে। এক কথায় নাগরিকত্ব নেয়নি, এমনি গিয়েছে সেখানে। তো সেখানে যাওয়ার পিছনে দেখতে হবে কেন সে গিয়েছে। প্রয়োজন, যদি প্রয়োজনে যেয়ে থাকে তাহলে পাশাপাশি আর একটা শর্ত হলো যে তার ভেতরে যেন দুটো বিষয় অবশ্যই থাকে। একটা হলো কাফের মুশরিকদের যেসব সন্দেহ রয়েছে, যেগুলি তারা মুসলিমদের ভেতরে ঢুকিয়ে একজন সাধারণ মুসলিমকে বিভ্রান্ত করতে পারে, সে বিষয়ে তার অবগতি থাকতে হবে। আর একটা হলো নিজেকে কন্ট্রোল করা মারাদুস শাহাওয়াত থেকে, কুপ্রবৃত্তির রোগ থেকে। তো যদি কেউ এরকম করতে পারে যে তার নিকটে এই অস্ত্র রয়েছে, এই দুই অস্ত্র বা দুই প্রকার ঔষধ রয়েছে, যে সে কুপ্রবৃত্তিতে লিপ্ত হবে না। আর একটা হলো কাফের মুশরিকদের পক্ষ থেকে আরোপিত বিভিন্ন সংশয়ের শিকার হবে না, বরং তার নিকটে ওগুলোর জবাব থাকবে। তাহলে তার জন্যে সেখানে যাওয়া বৈধ রয়েছে। একটা হলো প্রয়োজন, আর একটা কি বুঝতে পারলেন? দুটো বিষয়ে নিজেকে সংরক্ষণ করে রাখা। যদি এরকম কেউ ভরসা পায় তাহলে যাবে, নতুবা যাওয়া পরিত্যাগ করবে। কারণ সই আছে, এটাও এসেছে যে ব্যক্তি বের হবে বাড়ি থেকে শুধুমাত্র ধন সম্পদ জমানোর উদ্দেশ্যে, মানে বেশি বেশি করে ধন সম্পদ উপার্জন করবে, টাকা পয়সার পাহাড় রচনা করবে, তাহলে সে বেরিয়েছে তাগুতের রাস্তায়। হাদিসটি তাবরানী শরীফের হাদিস, এবং আল্লামা আখতারুল আমান হাদিসটিকে সহিহ বলেছেন। সুতরাং যদি প্রয়োজন না থাকে, শুধুমাত্র টাকার পাহাড় রচনা করার জন্য যদি যাওয়া হয়ে থাকে, আর পাশাপাশি এই অসুখগুলির কোনো গ্যারান্টি না থাকে, তাহলে এই জাতীয় লোকদের জন্য যাওয়া হারাম। তো যাওয়ার বৈধতা সীমিত পরিসরে দেওয়া হয়েছে উলামায়ে দ্বীনের পক্ষ থেকে। যেমন হয়তো একান্ত প্রয়োজন দেখা দিল এই বিদেশে যাওয়ার, যেমন এমন রোগ ব্যাধি যার চিকিৎসা সম্ভব নয়, দেশে সম্ভব নয়, দেশীয় ডাক্তারও বলেছেন যাবে। অনুভব যার ভেতরে ওই দুটো বিষয় রয়েছে, মানে দুটো বিষয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে, যেতে পারে। তাছাড়া বিনা প্রয়োজনে বিধর্মী দেশে যাওয়া হারাম। কারণ এর মাধ্যমে কি নিজের দিনের নিরাপত্তা থাকে না, নিজের আদব আখলাকে নিরাপত্তা থাকে না। কত মানুষ সেখানে গিয়ে দিনকে হারিয়েছে, সে হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রয়েছে। তো এজন্যই শুধুমাত্র অর্থকড়ি উপার্জনের জন্য বিধর্মী দেশে যাওয়া নিষেধ। কেন নিষেধ করা হয়েছে সেটা বুঝতে পারছেন, যে কাফের মুশরিক তাদের নিকটে যেহেতু কোনো ধর্ম নেই, এই জন্য তারা জীবজন্তুর মতো রাস্তাঘাটে পরিচিত হয় এবং ধর্মীয় বিষয়ে বিভিন্ন সংশয় দিয়ে নাস্তিক করে দিতে পারে।
আর কুপ্রবৃত্তির অনুসরণ তো আছে তাদের ভিতরে, নগ্নতা সহ কত কি রয়েছে। রাস্তাঘাটে ওপেন তারা ঘোরাফেরা করে, ওপেনলি মদ খায়। তা এরকম অনেক বিষয় রয়েছে যা মানুষকে, একজন ভালো মানুষকে খারাপ করে দিতে পারে। তো সেজন্যই মুশরিক দেশে, বিধর্মী দেশে যাওয়া ঠিক নয়। অনেকে বলতে পারে যে মুসলিম দেশগুলোতে তো এরকম রয়েছে, তো এতটা তো ওপেন নাই, মুসলিমদের ভিতরে এতটা ওপেনলি কাজ হয় না। তারপরে সেখানে রয়েছে আলেম ওলামা, অনুরূপভাবে পরিবেশ রয়েছে, এবং ধর্মীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয় না, সামাজিকভাবে এগুলো প্রত্যাখ্যাত হয়, খারাপ নোংরা কাজ। অথচ বিধর্মী দেশে এগুলি কোনো ব্যাপারই না, এগুলো ফ্যাশন। এই জন্যই ওলামায়ে দ্বীনের কথা যে বিনা প্রয়োজনে যাবে না, আর যে যাবে তাকে নিয়ন্ত্রণে থাকতে হবে ওই দুইটি বিষয়ে। হ্যাঁ, আরেকটি বিষয়ে ওলামায়ে দ্বীন বলেছেন যে যে অবস্থায় থাকা জায়েজ বা ন্যাশনালিটি নেওয়াও জায়েজ, সেটা হলো যে বিধর্মী দেশ কিন্তু সেখানেই স্বধর্মীদের একটা এলাকা গড়ে উঠেছে, সেখানে একটা বিস্তীর্ণ এলাকা গড়ে উঠেছে, সেখানে বিধর্মীরা থাকে না সাধারণত, বরং মুসলিমদেরই একটা এলাকা, একটা ডিস্ট্রিক্ট পাওয়া যায়, সেখানে মুসলিমরাই শুধু থাকে, বা মুসলিম অধ্যুষিত এলাকা। সেখানে সব কিছু রয়েছে, ইসলাম মতো সব কিছু চলা যায়, কোনো সমস্যা নাই, কোনো বাধা নেই, এবং সংশয়ও দেখা যাচ্ছে না, অন্যভাবে কুপ্রবৃত্তিরও অনুসরণ দেখা যাচ্ছে না। এক কথায় মুসলিম পরিবেশ। তো এখানে প্রয়োজনে বসবাস করা যেতে পারে, প্রয়োজনে ন্যাশনালিটিও নেওয়া যেতে পারে, এই জাতীয় পরিসরে, এই জাতীয় অবস্থায়। এছাড়া স্বাভাবিক অবস্থা হলো যে বিধর্মী দেশে বসবাস করা এটা চলবে না, জায়েজ নয়, হারাম, বিনা প্রয়োজনে। হাদিসে এসেছে মান জামাল মুশরিকা ও সাকানা মাহু ফাইন্নাহু মিসলুহু, যে ব্যক্তি মুশরিকের সাথে থেকেছে একসাথে, বা তার সাথেই বসবাস করেছে, সে তাদেরই অন্তর্ভুক্ত, সে তাদেরই মতো, মানে তারও বিধান এরকম, মানে সেও যেন এক প্রকার কাফের। হ্যাঁ, তো হাদিস সহিহ, এবং এই জাতীয় কিছু সহিহ হাদিস রয়েছে। আরো বলেছে লা তাতারা না রহুমা, ওই মুসলিম অমুসলিমের উভয়ের আগুন যেন না দেখা যায়, মানে এর এতটুকু দূরত্বে থাকতে বলা হয়েছে মুসলিমদেরকে, এটাও বিশুদ্ধ হাদিস। সুতরাং এই হাদিসগুলির প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে, এবং বিনা প্রয়োজনে বিধর্মী দেশে আমাদের ন্যাশনালিটি নেওয়া থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। পরবর্তী আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে বিদেশে, বিধর্মী দেশে ন্যাশনালিটি পাওয়া, নাগরিকত্ব পাওয়া, এটা কোনো গর্বের বিষয় নয়, বরং এটা এক প্রকার বিপদ সংকেত। কারণ অনেক লোকই দেখা গিয়েছে যে এই বিধর্মী দেশে গিয়ে, মুশরিকদের দেশে গিয়ে নিজের ঈমানকে হারিয়ে ফেলেছে, নাস্তিক হয়ে গিয়েছে। এই যে মুফাসসাল ইসলাম, এটা এটা একটা প্রকৃষ্ট প্রমাণ। আরও অনেক রয়েছে, অবশ্য দেশে যা হচ্ছে না এমন নয়, কিন্তু বিদেশে এই সিচুয়েশনটা বেশি, মানে বিধর্মী হওয়া, ধর্মহারা, ধর্মচ্যুত হওয়া। আর বিশেষ করে আমরা লক্ষ্য করে দেখি যাদের ইমান ধর্ম তেমন নয়, বিদেশে গিয়েছে তারা আরও কি খারাপ হয়ে গেছে, খারাপ থেকে আরও জঘন্য হয়েছে। তো যারা ভালো তারা সব জায়গায় ভালো থাকে, কিন্তু এরপরও যাদের নিকটে ইমানে হাতিয়ার সেরকম মজবুত নাই, তাদের সম্ভাবনা রয়েছে বিভ্রান্ত হওয়ার, এবং এর নজির বহুত রয়েছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধর্মটাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোপরি মহান রব্বুল আলামিন ধর্মের প্রতি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে, এবং এ দুনিয়ার তুলনায় আখিরাতকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে। মহান রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। সুতরাং যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া,
তার ঠিকানা হলো জাহান্নাম। সুতরাং আমাদের খেয়াল করতে হবে, আমাদের মুখ্য বিষয় হয় যেন আখেরাত, মূল টার্গেট হয় যেন আমাদের আখেরাত। এই দুনিয়াবি ক্ষণস্থায়ী জীবনটা যেন আমাদের মুখ্য না হয়। এই দুনিয়াবি জীবনকে মাতাউল গুরুর বলা হয়েছে, ধোঁকার সামগ্রী বলা হয়েছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াবি জীবনটা ধোঁকার সামগ্রী ছাড়া কিছু নয়। সুতরাং আমাদের খেয়াল করতে হবে যে আমরা দুনিয়ার জন্য সৃষ্টি হয়নি, বরং দুনিয়া আমাদের জন্য সৃষ্টি হয়েছে। অতএব দুনিয়া দুনিয়া করে আমাদের পরকাল হারালে চলবে না। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন সর্ব বিষয়ে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।